আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন প্রত্যেক পাওনাদারের পাওনা আদায়ের ব্যবস্থা করবেন। হাত্তা ইউকাদা লিশ-শাতিল জালহাই মিনাশ শাতিল করনা, এমনকি শিং যুক্ত ছাগল থেকে শিংবিহীন ছাগলের প্রতিশোধ নেওয়ার ব্যবস্থা করবেন। দুইটা শিংকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে উঠাবেন। যার যেই ছাগলের শিং ছিল অপর ছাগলকে গুতা দিয়ে মাথা ফুটো করে ফেলাইছিল, রক্তাক্ত করেছিল। এবার আল্লাহ তাআলা হাসরের ময়দানে যেই ছাগলের শিং নাই ওকে উঠাবেন, ওকে শিং দিবেন, বলবেন যে যাও, দুনিয়াতে ও গুতা মেরে তোমাকে মাথা রক্তাক্ত করেছিল, মাথা ফুটা করে ফেলেছিল, আজকে তুমি হাসরের ময়দানে তোমাকে অধিকার দিলাম, তুমি ওকে একটা গুতা মারো। আল্লাহ তাআলা একটা প্রাণীর ক্ষেত্রে যদি এই ইনসাফ কায়েম করতে পারেন, তাহলে আমি আপনি পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ মাখলুকের ক্ষেত্রে কি আল্লাহ তাআলা ইনসাফ কায়েম করবেন না? অবশ্যই করবে। এজন্য কিছু ভাইরা আমার খবরদার, নিজে জালিমের খাতায় নাম উঠবো না, আর একজনকে জালিম হতে দেব না। কি বলেন, ঠিক কি ঠিক না? আমার প্রিয় ভাইরা, এই জালিমরা যখন জাহান্নামে যাবে, জাহান্নামের শাস্তি যখন শুরু হয়ে যাবে, যখন তারা পানি পানি বলে চিৎকার করে কান্না করবে, পানির পরিবর্তে তাদেরকে দেওয়া হবে দুর্গন্ধময় রক্তপুঞ্জ। কুরআনকে যদি প্রশ্ন করেন, ও কুরআন, জালিমদের পরিণতি সম্পর্কে তোমার কাছে কি তথ্য আছে বলো তো দেখি। এবার কুরআনুল কারীম সূরা কাহাফের 29 নম্বর আয়াতে উত্তর দেয়। এই সূরাটা হচ্ছে 18 নম্বর সূরা, 15 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠায় কুরআন বলে, তাহলে শোনো আল্লাহ তাআলা কি বলেছেন, ইন্না আ'তাদনা লিজ-জালিমিনা নারা, ইন্না নিশ্চয় আমি, আ'তাদনা আমি প্রস্তুত করে রেখেছি, লিজ-জালিমিন জালিমদের জন্য, নারা আগুন প্রস্তুত করে রেখেছি, তৈরি করে রেখেছি, আহাতা বিহিম সুরাদিকুহা, আরে আমরা তো আমাদের ঘরের দেওয়াল দেই ইট দ্বারা। কি বলেন, ঠিক কি ঠিক না? অথবা পাথর দ্বারা, কোন এলাকায় মাটি দ্বারা। কি বলেন, ঠিক কি ঠিক না? জালিমদেরকে যেই ঘরে রাখা হবে, আহাতা বিহিম সুরাদিকুহা, ওই ঘরের দেওয়াল হবে ইটের না, পাথরের না, মাটিরও নয়, ওই ঘরের দেওয়ালটা হবে আগুনের। বলেন, কিসের দেওয়াল হবে? সবাই বলেন, জালিমের যে জাহান্নামে রাখা হবে, জাহান্নামের দেওয়াল কি হবে বলেন? আগুনের। সবাই বলেন, কিসের? এগুলো কেন বলাচ্ছি? যেন অন্তরে বসে, মানুষের উপর জুলুম করা থেকে আমরা বাঁচতে পারি। ওয়া ইয়াস্তাগীসু ইগাসু বিমাইন কালমুহলি ইয়াশবিল উজুহ, এই জালিমরা যখন পানি পানি বলে চিৎকার করে কান্না করবে, হে আল্লাহ এই জাহান্নামের কষ্ট আর সহ্য করতে পারছি না, এক গ্লাস পানি দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কালমুহলি, দেখবেন বাজারে তেল বিক্রি করে, করে কি করে না, বেরেলের ভিতরে উপরের তেলগুলো বিক্রি হয়ে যায়, বিক্রি হয়ে যাওয়ার পর সর্বশেষ তেল থাকে বেরেলের নিচে। ওই তেলটা খুব ভালো থাকে নাকি নাকি ময়লা থাকে? কালমুহলিকে বুঝানো হয়েছে দুর্গন্ধ, ওই ময়লার মবলের মতো ওই পানিগুলো দুর্গন্ধযুক্ত পচাগন্ধা পানি, সেদিন তাদেরকে পান করতে দেওয়া হবে গরম। ইয়াশবিল বুজুহ, যখন ওই পানি পান করতে যাইবে, মুখে দিবে, তার চেহারাগুলো জ্বলছে যাবে, চেহারাগুলো ফুয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, বিসাশ শারাবু ওয়া সাআত মুরতাফাকা, কতই না নিকৃষ্ট সেই পানীয়, কতই না নিকৃষ্ট সেই জালিমদের ওই বিশ্রামস্থল, মন্দ আবাসস্থল। আমার প্রিয় ভাইরা, তাহলে এই বিবরণগুলো যদি কেউ শুনে, তার ভিতরে কি মানুষের উপর জুলুম করার মনোভাবটা তৈরি হতে পারে? এই বলেন, পারে? কয়দিনের বাহাদুরি! আরে আজকে আমার শরীরে শক্তি আছে, রক্ত আছে, মনে করছি আমার এই রক্তে বুঝি চিরদিন থাকবে, আমার এই শক্তি বুঝি চিরদিন থাকবে। না রে যুবক ভাই, তুমি তোমার এই বৃদ্ধ বাবাদের কাছে জিজ্ঞেস করো, সে যখন রাস্তা দিয়ে হেঁটে যায় লাঠিটা ভর করে নিয়ে, ভর দিয়ে একদিন এই রাধানগর বাজারে আসতেছিল, এক যুবক বলছে, কিরে বুড়ো,
এভাবে নিচের দিকে মাথা দিয়ে হাঁটতেছো কেন লাঠিটা ভর দিয়ে? এবার এই বুড়ো বলে, বৃদ্ধ বলে, ওরে যুবক, আমি তো এই রাস্তায় আমি আমার যৌবনকাল হারিয়েছি, আমি যৌবন তালাশ করছি। যুবক বলে, না রে বুড়ো, তোমার জং ধরা যৌবন আর কোনদিন রং ধরে ফিরে আসবে না। কি বলেন ঠিক কি ঠিক না? ও যুবক, তুমি যে এই কথাটা তোমার বৃদ্ধ বাবাকে বা দাদাকে বা নানাকে বললে, মনে রেখো এই দিনটা শুধু ওই আব্দুর রহিম তোমার দাদা নানার তোমার বাবার নয়, এই দিনটা যদি আল্লাহ তোমাকে হায়াত দেয় তোমারও আসবে। কি বলেন ঠিক কি ঠিক না? অন্যায় ভাবে কারো হক নষ্ট করাকে জুলুম বলে। বলেন, অন্যায় ভাবে কারো হক নষ্ট করাকে কি বলে? অন্যায় ভাবে কাউকে আঘাত করলে তাকে কি বলে? অন্যায় ভাবে কারো নামে মিথ্যা মামলা দিলে তাকে কি বলে? অন্যায় ভাবে কারো ব্যাপারে মানে গীবত করলে তাকে কি বলে? কারোর ব্যাপারে মিথ্যা অপবাদ দিলে তাকে কি বলে? জুলুম বলে। মাশাআল্লাহ, চমৎকার অ্যানসার আপনারা দিয়েছেন, উত্তর দিয়েছেন, সবাই আমরা পারি। আমাদের সমাজে দেখা যায় ধনীরা গরিবদের উপর জুলুম করে, এরকম আছে কি নাই? সবাই বলেন আছে কি নাই? অনুরূপ ভাবে শিক্ষিতরা অশিক্ষিতের উপর জুলুম করে, এরকম আছে কি নাই? বড়রা ছোটদের উপর জুলুম করে, এরকম আছে কি নাই? মালিকরা কর্মচারীদের উপর জুলুম করে, এরকম আছে কি নাই? পদস্থরা অধীনস্থদের উপর জুলুম করে, এরকম আছে কি নাই? রাজনৈতিক প্রতিহিংসার কারণে ক্ষমতাসীনরা বিরোধী দলের উপর জুলুম নির্যাতন করে এবং স্টিমুলার চালায়, মিথ্যা মামলা দেয়, কাউকে ফাঁসি দেয়, কাউকে গুম করে, কাউকে খুন করে। এরকম আমাদের দেশে ছিল কিনা? আছে কিনা? যেই ব্যক্তি জুলুম করে তাকে কি বলে বলেন? জালেম। তাকে কি বলে? ঠিক আছে, আপনার কথাও জুলুমকারী, এটাও ঠিক আছে। তাকে কি বলে? জালেম বলে। তাকে কি বলে? জালেম বা জুলুমকারী। জালেম বা জুলুমকারী। যার উপর জুলুম করা হয় তাকে কি বলে? সবাই বলেন, তাকে কি বলে? মাজলুম বলে। তাকে কি বলে? মাজলুম বলে। বাংলায় বলে নির্যাতিত হয়েছে। কি বলেন ঠিক কি ঠিক না? তাহলে আঘাত করার দ্বারা যেভাবে মানুষের উপর জুলুম করা হয়, মিথ্যা মামলা দেওয়ার দ্বারা এরকম মানুষের উপর জুলুম করা হয়। কি বলেন ঠিক কি ঠিক না? আঘাত করার দ্বারা যেভাবে জুলুম করা হয়, কারো গীবত করার দ্বারা মানুষের উপর জুলুম করা হয়। কি বলেন ঠিক কি ঠিক না? গীবত করার দ্বারা যদি জুলুম হয়ে থাকে তাহলে মানুষের বিরুদ্ধে মিথ্যা কথা বলে অপবাদ দেওয়া, এটা তো গীবতের চেয়ে আরো মারাত্মক, আরো ভয়াবহ। কি বলেন ঠিক কি ঠিক না? আমার প্রিয় ভাইরা, ইসলামের আলোকে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের আলোকে যদি জানতে চান, মাজলুম যখন বদদুয়া করে জালিমের কি পরিণতি হয়, বা মাজলুমের দোয়া আল্লাহ তাআলার কাছে কতটুকু কবুল হয়, কথাটাই ভাবে বুঝার চেষ্টা করি। এক কথায়, কোন মাজলুম যখন নির্যাতিত হয়ে জালিমের বিরুদ্ধে আল্লাহর কাছে হাত তোলে, হাত বাড়ায়, ও আল্লাহ, অমুক আমার উপর জুলুম করেছে, হে আল্লাহ তুমি দেখো, আল্লাহ তাআলা বলেন এই মাজলুমের দোয়াকে আমি ফিরিয়ে দেই না। মাজলুম যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে, মাজলুম এবং আল্লাহ তাআলার মাঝে কোনো পর্দা থাকে না। কি বলেন ঠিক কি ঠিক না? আমার প্রিয় ভাইরা, মানুষ মানুষকে হত্যা করুক, রক্তাক্ত করুক, গীবত করুক, মিথ্যা অপবাদ দিক, আঘাত করুক, কারো জমি দখল করুক, ভাইকে ঠকাক, বোনকে ঠকাক, বাপ মাকে কষ্ট দিক, স্বামী স্ত্রীকে কষ্ট দিক, স্ত্রী স্বামীর হক নষ্ট করুক, এক প্রতিবেশী আর এক প্রতিবেশীকে অধিকার নষ্ট করুক, এগুলো সবই জুলুমের অন্তর্ভুক্ত। কি বলেন ঠিক কি ঠিক না? মাজলুম ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে, সরাসরি ওই দোয়া কবুল হয়ে যায়। দলিল সুনানে আবু দাউদ শরীফের 1536 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু
আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত তিন ব্যক্তির দোয়া অবশ্যই কবুল হয়ে যায় কয় ব্যক্তির দোয়া বলেন সবাই বলেন কয় ব্যক্তির দোয়া তিন ব্যক্তির দোয়া লা শাক্কা ফীহিন্না তাদের দোয়া কবুল হওয়ার ক্ষেত্রে কোনো সন্দেহ নাই কোনো দ্বিধা নাই এক নাম্বার দাওয়াতুল ওয়ালিদ সন্তানের জন্য পিতামাতা যখন দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করে ওগো আল্লাহ আমার কলিজার টুকরার সন্তানকে পথে ঘাটে বিপদ আপদ থেকে হেফাজত রাখিও ওগো আল্লাহ ও আমাদের খোঁজ খবর নাই শীতের রাতে এসে বাবা মাকে বলে খেয়েছে কিনা ওষুধ খেয়েছে কিনা ওষুধ লাগবে কিনা যাবতীয় যা কিছু লাগে আমার সন্তান আমার খোঁজ খবর নিয়ে থাকে আল্লাহ আমার সন্তানকে আমাদের যেমন খোঁজ খবর নিয়ে থাকে আমার সন্তানদেরকে তুমি এভাবে খোঁজ খবর রাখিয়া পথে ঘাটে বিপদ আপদ থেকে হেফাজত করিয়া হে আল্লাহ তুমি আমার কলিজার টুকরা সন্তানের ব্যবসার ভিতরে বরকত দাও হাদিসের মধ্যে আসছে মা বাবা যখন এভাবে সন্তানের জন্য কবুল দোয়া করে আল্লাহ তাআলা ডাইরেক্ট ওই সন্তানের জন্য পিতামাতার দোয়াকে কবুল মঞ্জুর করে নেন সুবহানাল্লাহ আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ কেউ যদি শোনো না খবরদার জোরে বলেন সুবহানাল্লাহ দুই নাম্বার দাওয়াতুল মুসাফির মুসাফির যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে সরাসরি এই দোয়া কবুল হয়ে যায় তিন নাম্বার দাওয়াতুল মাজলুম মাজলুম যখন আল্লাহর কাছে স্বৈরাচার বা জালিমের বিরুদ্ধে দোয়া করে ওই দোয়া সরাসরি আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায় ওই মাজলুম যখন বলে আল্লাহ অমুক ব্যক্তি আমার উপর নির্যাতন করেছে আল্লাহ বলে তাই ধৈর্য ধরো ওর খেলা আমি মজা আমি দেখাবো আমার প্রিয় ভাইরা মাজলুম এবং আল্লাহ তাআলার মাঝে কোনো পর্দা থাকে না এর উদাহরণ নাম্বার 2 বুখারী শরীফের 1496 নম্বর হাদিস عن ابن عباس رضي الله عنه قال হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন আন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা'সা মুআযান ইলাল ইয়ামান নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হযরত মুআয রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামানের গভর্নর অর্থাৎ ডিসি বলতে পারেন প্রশাসক নিজি শাসন ক্ষমতা দিয়ে শাসক হিসেবে নিযুক্ত করেছিলেন নিযুক্ত করার সময় কি নসিহত করেছিলেন ভালো করে খেয়াল করেন ফাকালা ইত্তাকি দাওয়াতাল মাজলুম ও মুআয তুমি মাজলুমের বদদুয়াকে ভয় করো খবরদার মানুষের উপর জুলুম করবে না তুমি একজন ডিসি তুমি একজন শাসক তুমি একজন গভর্নর তোমার দ্বারা যদি জনগণের কোনো ক্ষতি হয়ে যায় হক নষ্ট হয়ে যায় ওই মাজলুম জনগণ যখন তোমার বিরুদ্ধে হাত তুলবে ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব ওই মাজলুম এবং আল্লাহ তাআলার মাঝে কোনো পর্দা থাকে না মাজলুম জালিমের বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে যেই নালিশ করে আল্লাহ তাআলা ওই নালিশগুলো কবুল মঞ্জুর করে না ও মুআয খবরদার মানুষের উপর জুলুম করবে না মাজলুমের আর্তনাদকে তুমি ভয় করো আমার প্রিয় ভাইরা অনেক সময় আমরা দেখতে পাই সাধারণ একটা বিষয়ের কারণে রিকশা চালকের গায়ে হাত তুলতে আমরা দ্বিধা করি না কি বলেন ঠিক না মনে রাখেন আপনি আপনার প্রতিপক্ষের উপর যতটা ক্ষমতা দেখান যতটা রক্তের বাহাদুরি দেখান যতটা শক্তিশালী হন না কেন আমার রব্বুল আলামিন আমার আপনার চাইতে কোটি 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 গুণ শক্তিশালী কি বলেন ঠিক না বুখারী শরীফের 4686 নম্বর হাদিস সূরা হাদীদের 102 নম্বর আয়াত عن ابي موسى رضي الله عنه قال হযরত আবু মুসা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, লা ইউমলি লিয-যালিম, নিশ্চয় আল্লাহ তাআলা জালিমকে সুযোগ দেন, দিয়ে দেখেন, দেখি ওর পাওয়ারটা কত দূর যায়, দেখি ও মানুষের সাথে কি আচরণ করে। কখনো শক্তি দিয়ে দেখেন, কখনো টাকা দিয়ে পরীক্ষা করেন, কখনো এভাবে ক্ষমতা দিয়ে পরীক্ষা করেন, বিভিন্ন জ্ঞান দিয়ে পরীক্ষা করেন, বিভিন্ন ভাবে পরীক্ষা করেন। কিন্তু যখন সুযোগ দেওয়ার পরও জুলুম করতেই থাকে, এভাবে মানুষের উপর টর্চারি করতে থাকে, দেশের সম্পদ নষ্ট করতে থাকে, আর একজনকে মিথ্যা মামলা হামলায় লিপিবদ্ধ করতে থাকে, আল্লাহ রাসূল বলেন, হাত্তা ইদা আখাযাহু লাম ইফলিতুহু, আল্লাহ যখন ওই জালিমকে ধরেন তখন আর সুযোগ দেন না, তখন আর ছাড় দেন না। কি বলেন, ঠিক কি ঠিক না? কুরআনকে যদি প্রশ্ন করেন, ও কুরআন, এই পৃথিবীর বুকে যারা মানুষের উপর অত্যাচার করে, জুলুম করে, তাদের ব্যাপারে তোমার কাছে কি তথ্য আছে? সূরা হাদীদের ওই 102 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা ইন্না আখযাহু আলীমুন শাদীদ। আল্লাহ তাআলা যখন কোন জালিম অত্যাচারীকে, জনপদকে পাকড়াও করেন, তার পাকড়াও এরূপই হয়ে থাকে, অর্থাৎ অত্যন্ত কঠিন ভাবে এভাবে পাকড়াও করেন। জুলুম করেছিল পৃথিবীর বুকে হযরত মূসা আলাইহিস সালামের উপর মিস্টার ফিরাউন। কি বলেন, ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা ওই ফিরাউনকে ছাড় দিয়েছে। বলেন, কোথায় ফিরাউনের চেয়ার ছিল, চেয়ারের স্থানে তার মান শান চলে গেছে নীল নদের ভিতরে। কি বলেন, ঠিক কি ঠিক না? এই পৃথিবীর বুকে স্বৈরাচার জালিম ছিল নমরুদ, যে নাকি আমার আপনার জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর জুলুম নির্যাতনের স্ট্যান্ডার্ড চালিয়েছিল। কোথায় গেল সেই নমরুদের সেই দাম্ভিকতা? তার মান ছিল মানের স্থানে, সে দুনিয়া থেকে ভাগছে জুতার বাড়ি খেয়ে। কি বলেন, ঠিক কি ঠিক না? অনুরূপ ভাবে বনি ইসরাইলের রক্ত পিয়াসু জালেমের রূপ যখন নিয়ে এসেছিল, হকের ঝান্ডা নিয়ে এসেছিল, হযরত ঈসা আলাইহিস সালামের রূপ ধারণ করে, কোথায় গেল সেই জালিমদের অবস্থান? দুনিয়াতে জালেমের রূপ নিয়ে এসেছিল আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবার পোশাক পরিধান করে পৃথিবীর বুকে হকের ঝান্ডা নিয়ে এসেছিল। আমাদের নবী বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মান রয়েছে, কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু কিয়ামত পর্যন্ত কারো সন্তানের নাম আবু জাহেল রাখবে না, কারণ ও একজন লানাতুল্লাহ আলাইহি, আল্লাহর পক্ষ থেকে অভিশাপ প্রাপ্ত। কি বলেন, ঠিক কি ঠিক না? আমার প্রিয় ভাইরা, ঠিক তদ্রূপ অতীতে নিকটবর্তী যারা জুলুম করেছে, আল্লাহ তাআলা তাদেরকেও বাংলার জমিনে ছাড় দেয় নাই। কি বলেন, ঠিক কি ঠিক না? আমার প্রিয় ভাইরা, মুসলিম শরীফের 6741 নম্বর হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইত্তাকুল যুলমা ফাইন্নাজ যুলমা যুলুমাতু ইয়াউমাল কিয়ামাহ। ও আমার উম্মতেরা, তোমরা জুলুম করা থেকে বেঁচে থাকো, জুলুম থেকে দূরে থাকো। কেন দূরে থাকবা? ফাইন্নাজ যুলমা যুলুমাতু ইয়াউমাল কিয়ামাহ, জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার রূপ ধারণ করবে। ও আমার প্রিয় সুনামগঞ্জবাসী, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফের আদালত কায়েম করবেন। মাজলুমের হক আদায় না করে কেউ এক কদম অগ্রসর হতে পারবে না। এমনকি কোন বকরি যদি আরেকটা বকরির, কোন ছাগল যদি আরেকটা ছাগলের শিং ভেঙে ফেলে গুতাগুতি করতে গিয়ে এই শিংবিহীন ছাগলকে প্রতিশোধ দেওয়ার ব্যবস্থা করবেন কিয়ামতের ময়দানে। দলিল মুসলিম শরীফের 6745 নম্বর হাদিসের মধ্যে আসছে, লা তুআদ্দুন্নাল হুকুক ইলা আহলিয়া ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন প্রত্যেক পাওনাদারের পাওনা আদায়ের ব্যবস্থা করবেন। হাত্তা ইউকাদা লিশ-শাতিল জালহাই মিনাশ শাতিল করনা, এমনকি শিং যুক্ত ছাগল থেকে শিংবিহীন ছাগলের প্রতিশোধ নেওয়ার ব্যবস্থা করবেন।
দুইটা শিংকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে উঠাবেন। যার যেই ছাগলের শিং ছিল অপর ছাগলকে গুতা দিয়ে মাথা ফুটো করে ফেলাইছিল, রক্তাক্ত করেছিল। এবার আল্লাহ তাআলা হাসরের ময়দানে যেই ছাগলের শিং নাই ওকে উঠাবেন, ওকে শিং দিবেন, বলবেন যে যাও, দুনিয়াতে ও গুতা মেরে তোমাকে মাথা রক্তাক্ত করেছিল, মাথা ফুটা করে ফেলেছিল, আজকে তুমি হাসরের ময়দানে তোমাকে অধিকার দিলাম, তুমি ওকে একটা গুতা মারো। আল্লাহ তাআলা একটা প্রাণীর ক্ষেত্রে যদি এই ইনসাফ কায়েম করতে পারেন, তাহলে আমি আপনি পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ মাখলুকের ক্ষেত্রে কি আল্লাহ তাআলা ইনসাফ কায়েম করবেন না? অবশ্যই করবে। এজন্য কিছু ভাইরা আমার খবরদার, নিজে জালিমের খাতায় নাম উঠব না, আর একজনকে জালিম হতে দেব না। কি বলেন, ঠিক কি ঠিক না? আমার প্রিয় ভাইরা, এই জালিমরা যখন জাহান্নামে যাবে, জাহান্নামের শাস্তি যখন শুরু হয়ে যাবে, যখন তারা পানি পানি বলে চিৎকার করে কান্না করবে, পানির পরিবর্তে তাদেরকে দেওয়া হবে দুর্গন্ধময় রক্তপুঞ্জ। কুরআনকে যদি প্রশ্ন করেন, ও কুরআন, জালিমদের পরিণতি সম্পর্কে তোমার কাছে কি তথ্য আছে বলো তো দেখি। এবারও কুরআনুল কারীম সূরা কাহাফের 29 নম্বর আয়াতে উত্তর দেয়। এই সূরাটা হচ্ছে 18 নম্বর সূরা, 15 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠায় কুরআন বলে, তাহলে শোনো আল্লাহ তাআলা কি বলেছেন। ইন্না আ'তাদনা লিজ-জালিমিনা নারা, ইন্না নিশ্চয় আমি, এরকম না, ইন্না নিশ্চয় আমি, আ'তাদনা আমি প্রস্তুত করে রেখেছি, লিজ-জালিমিন জালিমদের জন্য নারা আগুন প্রস্তুত করে রেখেছি, তৈরি করে রেখেছি। আহাতা বিহিম সুরাদিকুহা, আরে আমরা তো আমাদের ঘরের দেওয়াল দেই ইট দ্বারা। কি বলেন, ঠিক কি ঠিক না? অথবা পাথর দ্বারা, কোন এলাকায় মাটি দ্বারা। কি বলেন, ঠিক কি ঠিক না? জালিমদেরকে যেই ঘরে রাখা হবে, আহাতা বিহিম সুরাদিকুহা, ওই ঘরের দেওয়াল হবে ইটের না, পাথরের না, মাটিরও নাই, ওই ঘরের দেওয়ালটা হবে আগুনের। বলেন, কিসের দেওয়াল হবে? সবাই বলেন, জালিমের যে জাহান্নামে রাখা হবে, জাহান্নামের দেওয়াল কি হবে বলেন? আগুনের। সবাই বলেন, কিসের? এগুলো কেন বলাচ্ছি? যেন অন্তরে বসে, মানুষের উপর জুলুম করা থেকে আমরা বাঁচতে পারি। ওয়া ইয়াস্তাগীসু ইগাসু বিমাইন কালমুহলি ইয়াশবিল বুজুহ, এই জালিমরা যখন পানি পানি বলে চিৎকার করে কান্না করবে, হে আল্লাহ এই জাহান্নামের কষ্ট আর সহ্য করতে পারছি না, এক গ্লাস পানি দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কালমুহলি, দেখবেন বাজারে তেল বিক্রি করে, করে কি করে না, বেরেলের ভিতরে উপরের তেলগুলো বিক্রি হয়ে যায়, বিক্রি হয়ে যাওয়ার পর সর্বশেষ তেল থাকে বেরেলের নিচে, ওই তেলটা খুব ভালো থাকে নাকি নাকি ময়লা থাকে? কালমুহলিকে বোঝানো হয়েছে দুর্গন্ধ, ওই ময়লার মবলের মতো ওই পানিগুলো দুর্গন্ধযুক্ত পচাগন্ধা পানি, সেদিন তাদেরকে পান করতে দেওয়া হবে গরম। ইয়াশবিল বুজুহ, যখন ওই পানি পান করতে যাইবে, মুখে দিবে, তার চেহারাগুলো জ্বলছে যাবে, চেহারাগুলো ফুয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, বিসাশ শারাব ওয়া সাআত মুরতাফাকা, কতই না নিকৃষ্ট সেই পানীয়, কতই না নিকৃষ্ট সেই জালিমদের ওই বিশ্রামস্থল, মন্দ আবাসস্থল। আমার প্রিয় ভাইরা, তাহলে এই বিবরণগুলো যদি কেউ শুনে, তার ভিতরে কি মানুষের উপর জুলুম করার মনোভাবটা তৈরি হতে পারে? এই বলেন, পারে? কয়দিনের বাহাদুরি! আরে আজকে আমার শরীরে শক্তি আছে, রক্ত আছে, মনে করছি আমার এই রক্তে বুঝি চিরদিন থাকবে, আমার এই শক্তি বুঝি চিরদিন থাকবে। না রে যুবক ভাই, তুমি তোমার এই বৃদ্ধ বাবাদের কাছে জিজ্ঞেস করো, সে যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, লাঠিটা ভর করে নিয়ে, ভর দিয়ে একদিন এই রাধানগর বাজারে আসতেছিল, এক যুবক বলছে, কিরে বুড়ো, এভাবে নিচের দিকে মাথা দিয়ে হাঁটতেছো কেন লাঠিটা ভর দিয়ে? এবার এই বুড়ো বলে, বৃদ্ধ বলে, ও
ওরে যুবক, আমি তো এই রাস্তায় আমি আমার যৌবনকাল হারিয়েছি, আমি যৌবন তালাশ করছি। যুবক বলে, না রে বুড়ো, তোমার জংধরা যৌবন আর কোনদিন রং ধরে ফিরে আসবে না। কি বলেন, ঠিক কি ঠিক না? ও যুবক, তুমি যে এই কথাটা তোমার বিরুদ্ধে বাবাকে বা দাদাকে বা নানাকে বললে, মনে রেখো এই দিনটা শুধু ওই আব্দুর রহিম তোমার দাদা নানার তোমার বাবার নয়, এই দিনটা যদি আল্লাহ তোমাকে হায়াত দেয় তোমারও আসবে। কি বলেন, ঠিক কি ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের ভিতরে বলেন, ওয়া মান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালকি আফালা ইয়াকিলুন। আমি যাকে দীর্ঘ হায়াত দেই, সৃষ্টিগত পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাই, তারা কি বুঝে না? কি বুঝলে? এই যে বিরুদ্ধে এখন রাস্তা দিয়ে ভর দিয়ে হেঁটে যাচ্ছে, বাড়িতে তো সমাজে তো এরকম বিরুদ্ধ পাবেন, ডান বাউ কিছু বোঝে না, পোলাপানের মতো হাসে। কি বলেন, ঠিক কি ঠিক না? যা ইচ্ছা তাই বলে, এরকম আছে কি নাই? কেন? সে তো একসময় শিশু ছিল, শিশু থেকে যৌবন কালে ফিরে আসলো, তার তো একসময় মেধা ছিল, রক্ত ছিল, অনেক সময় তোমার মতো দৌড়াই এভাবে রাস্তা দিয়ে হাঁটতো। কি বলেন, ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা বলেন, যাকে আমি হায়াত দেই, কিস্তিতে সব শক্তি ফিরিয়ে দেই, কখনো রক্ত নষ্ট করে দেই, চোখের জ্যোতি কমিয়ে দেই, কানে শুনতে আগে ওই কানের শোনার পাওয়ারকে আমি কমিয়ে দেই, ব্রেনের শক্তিকে আমি কমিয়ে দেই। একটা শিশু যেরকম ডান বাউ কিছু বুঝে না, গিয়ে দেখো যাকে আমি দীর্ঘ হায়াত দিয়েছি, ওই বৃদ্ধের অবস্থাটা এরকম, সেও ডান বাউ কিছু বুঝে না। সকালে খাইছে, 2-3 করে খাওয়া হয়ে গেছে, আত্মীয় স্বজনেরা তাকে দেখতে আসছে, দাদু নানু নানা তোমাকে খেতে দিয়েছে, বলে যে আমাকে 2-3 ধরে খাবারই দেয় না, অথচ কিছুক্ষণ পূর্বেই তাকে খাবার দেওয়া হলো, তারাও দেখছে, অথচ বলে যে তাকে খাবার দেওয়া হয় নাই। এটা কেন? ওই যে পোলাপানের মতো হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা বললেন, ওয়ামান নুআম্মিরহু নাকিসহু ফিল খালকি আফালা ইয়াকিলুন, যাকে আমি দীর্ঘ হায়াত দেই, সৃষ্টিগত পূর্বের অবস্থানে ফিরিয়ে নেই, আফালা ইয়াকিলুন। এই দুনিয়াবাসী, তোমরা কি বুঝবে না? তাহারা কি বোঝে না এইগুলো থেকে? আমার প্রিয় ভাইরা, মানুষ যদি এই কথাটা ভাবতো, তাহলে যৌবনের বাহাদুরি দেখাইয়া, যৌবনের শক্তি দেখাইয়া, রাজনৈতিক প্রতিহিংসার কারণে গত শুক্রবার জুমার নামাজের পরে এদেশের লাখ কোটি যুবকদের আইডল একজন আদর্শ যুবক উসমান হাদিকে গুলি করে হত্যা করার চেষ্টা করতে পারতো না। কি বলেন, ঠিক কি ঠিক না? আমার প্রিয় ভাইরা, শুধু উসমান হাদি নয়, আমার দেশে যাকেই গুলি করার চেষ্টা করা হবে, যাকেই রক্তাক্ত করার চেষ্টা করা হবে, যাকেই মিথ্যা মামলা দেওয়ার চেষ্টা করা হবে, এই গ্যাংস্টার ক্লাব যেভাবে আদর্শের পরিচয় দিয়ে এইভাবে ইসলাম কায়েম করার জন্য ওয়াজ মাহফিলের একটা পৈতৃক একটা নিদর্শন তৈরি করেছে। ও যুবক, কোন যুবক যদি সেই মাজলুম ভাইয়ের পক্ষে রুখে দাঁড়ানোর জন্য সারা বাংলার সকল যুবকদেরকে, তোমাদেরকে সহ আহ্বান করে, কোন কোন যুবক মাঠে নামার জন্য প্রস্তুত আছো, একটু হাত উঁচু করে দেখা। আমার প্রিয় ভাইরা, এই পৃথিবীর বুকে মানুষ মানুষের ক্ষতি করে, মানুষ মানুষের জমি দখল করে, মানুষ মানুষের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেয়, মিথ্যা মামলা দেয়, ভাই হয়ে আপন ভাইয়ের সম্পত্তি নষ্ট করে এতিমের সম্পদ মেরে খায়। এরকম আছে কি নাই? সে ষড়যন্ত্র করে মনে করে যে আরে আমার কি বুদ্ধি, দলিল ভুয়া দলিল বানাই আর একজনের জমি দখল করতেছে, আমার বুদ্ধির সাথে কেউ পারবে? আমি যা করি কেউ বুঝবে না, কেউ জানবে না। আরে তুমি যে তো আকাম করো, তো আকামের দোকান দাও, যাই কিছু করো না কেন, কেউ না জানলো জানে কে? বলেন, সবাই বলেন কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 42 এবং 47 নম্বর আয়াতে ইরশাদ করেছেন। এই সূরাটা হচ্ছে 14 নম্বর সূরা, 13 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা
ওই সকল পণ্ডিত জালিমদেরকে হুঁশিয়ার সাবধান করে বলতেছেন, শোনো, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুয যালিমুন। এই পৃথিবীর বুকে জালিমরা মিথ্যা মামলা দিক, এভাবে কাউকে গুম করুক, খুন করুক, কারো জমি দখল করুক, ভাইয়ের সম্পত্তি নষ্ট করুক, কোন স্বামী স্ত্রীকে ধোঁকা দিয়ে, কোন স্ত্রী স্বামীকে ধোঁকা দিয়ে স্বামীর টাকা পয়সা নিয়ে আরেকটা ছেলের হাত ধরে চলে যাক, যাই কিছু করুক না কেন, কেউ না জানলেও জানে কে বলেন? আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহকে গাফেল মনে করিও না, এরকম মনে করিও না যে আল্লাহ বোকা, কিছু বুঝে না, বরং তোমরা যা কিছু করো আল্লাহ তাআলা সব কিছু দেখছেন। আমার প্রিয় ভাইরা, আলোচনা আসে, আমি না বলে পারছি না। এই আয়াতের দ্বিতীয় পয়েন্টটা 43 নম্বর আয়াতটা আমি পরে বলতেছি। কেউ না জানলো জানে কে বলেন? আল্লাহ। বলেন, আমি ভালো করি আর মন্দ করি, বলেন আমি ভালো করি আর মন্দ করি, বলেন আমি ভালো করি আর মন্দ করি, আমি ভালো করি আর মন্দ করি। আমার বিরুদ্ধে সাক্ষী হবে 4 প্রকার। কয় প্রকার বলেন? দলিল 1 নম্বর সাক্ষী হবে জমিন। কি বলেন? জমিন সূরা জিলজালের 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন সমস্ত খবর বর্ণনা করে দিবে। কোন জায়গায় দাঁড়িয়ে কি আকাম করেছিলাম, কোন মায়ের ইজ্জত নষ্ট করেছিলাম, কোন ভাইকে খুন করেছিলাম, কাকে আঘাত করেছিলাম, কাকে চড় মেরেছিলাম, কোন ভাইয়ের জমি দখল করেছিলাম, কোন বোনের হক নষ্ট করেছিলাম। জমিন 1 নম্বর ওই স্থানে ওইগুলো সবকিছু বলে দিবে আল্লাহর কাছে। 2 নম্বর সাক্ষী হবে আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ। কি বলেন? দলিল সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, সেদিন আমি তাদের মুখে মোহর মেরে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত আমার সাথে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই পৃথিবীর বুকে যা কিছু করেছে তাদের পাও সাক্ষী দিবে, পাও আমার সাথে কথা বলবে। দুনিয়াতে মানুষের স্বভাব হচ্ছে ও আদালতে দাঁড়িয়ে মিথ্যা কথা বলে না। বিচারক মহোদয় ও মিথ্যা কথা বলছে, মানি না। কি বলেন? ঠিক কি ঠিক না? এই স্বভাবটা হাসরের ময়দানে থেকে যাবে। 1 নম্বর সাক্ষী জমিন যখন দিবে, ওই আসামি বলবে আল্লাহ জমিনের সাক্ষী মানি না। 2 নম্বর সাক্ষী যখন অঙ্গ প্রত্যঙ্গ দিবে, এবার ওই হাসরের ময়দানে ওই আসামি বলবে আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষীও মানি না। এবার আল্লাহ তাআলা 3য় পর্যায়ের সাক্ষী দাঁড় করাবেন। কয় নম্বর পর্যায়ের বলেন? 3 নম্বর পর্যায়ের কিরামান কাতিবিন। অর্থাৎ দুনিয়ার একটা উদাহরণ দেই, এই যে ভিডিও করা হচ্ছে, যদি আজ থেকে 10 বছর পরে এই ভিডিওটা দেখতে চান, দেখতে পাবেন কি পাবেন না? অবশ্যই দেখা যাবে। ঠিক তদরূপ কিরামান কাতিবিন, যাকে আমরা জানি ফেরেশতা, আসলে এটা কোনো ফেরেশতার নাম নয়। এই ফেরেশতারা কি করে জানেন? সবকিছু ভিডিও করে রাখছে। এই যে আমি আপনি ওয়াজ মাহফিলে আসছি, বসে রয়েছি, এগুলো ভিডিও করছে। ওয়াজ মাহফিল থেকে উঠে যাচ্ছি, এগুলো ভিডিও করছে। ওয়াজ মাহফিল শ্রবণের নামে বাদামের দোকানে আড্ডা দিচ্ছি, এগুলো ভিডিও করছে। ওয়াজ মাহফিলের শ্রবণের নামে দূর দূরান্ত অন্য কোনো মেয়েকে বিভিন্ন জায়গায় আড্ডা দেয়, এগুলো ভিডিও করে রাখে। কি বলেন? ঠিক কি ঠিক না? এরকম আছে কি নাই আমাদের দেশে? এবার আল্লাহ তাআলা বলেন কিরামান কাতিবিন, সম্মানিত লেখক বৃন্দ ফেরেশতাগণ, ইয়ালামুনা মা তাফআলুন, তারা জানে যা তোমরা দুনিয়াতে করো, তারা জানে যা তোমরা কি দুনিয়াতে করো। ভিডিও করে রাখছে আমার সামনে, কিয়ামতের ময়দানে সামনে কি করে দিবে? প্রকাশ করে দিবে। ইন্নাল আবরার লাফি নাঈম, যারা নাকি নেককার হবে তারা হবে জান্নাতের সুখ সমৃদ্ধ, জান্নাতুন নাঈম নামক স্থানে। সুবহানাল্লাহ। নেককার যারা নাকি মানুষের উপর জুলুম করবে না, শুধু নেক আমলের প্রতিযোগিতা করবে, এক কথায় মন চাহি জিন্দেগি বাদ দিয়ে রব চাহি জিন্দেগি কাটাবে, তাদের স্থান কোথায় বলেন? সবাই বলেন কোথায়? জান্নাতে।
কোথায়? যারা ভালোর পথে চলবে তাদের স্থান কোথায়? জান্নাতে। আর যারা রবকে বাদ দিয়ে মনচাহি জিন্দেগি কাটাবে, জাহান্নামে যাওয়ার প্রতিযোগিতা করবে, মানুষের উপর জুলুম করবে, ওদের জন্য ওয়াইনাল ফুজ্জার আলা ফি জাহিম, জাহান্নাম ছাড়া আর কোনো উপায় থাকবে না। কি বলেন ঠিক কি ঠিক না? এবার তৃতীয় নম্বর সাক্ষী যখন পেশ করবে, এই ক্ষেত্র আইসে তৃতীয় পর্যায়ের সাক্ষী হাসরের ময়দানে এই জালিম, এই আসামি মানবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তাহলে দাঁড়াও। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আমলনামাটাই আমার আপনার সামনে পেশ করবেন, অপরাধীদের সামনে পেশ করবেন দলিল। সূরা কাহফের 48 নম্বর আয়াত। এই সূরাটা হচ্ছে 18 নম্বর সূরা, 15 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনে আল্লাহ তাআলা বলেন, ওয়া উদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি। যখন আমলনামা কিতাবটা পেশ করা হবে, এভাবে খুলবে অপরাধীরা, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি। ওই আমলনামা দেখার সাথে সাথে এবার উপলব্ধি করবে, হ্যাঁ আমি তো এই কাম করেছিলাম, কোন বোনের ইজ্জত নষ্ট করেছিলাম, অমুককে হত্যা করার ষড়যন্ত্র করেছিলাম, মিথ্যা মামলা দিয়েছিলাম, স্ত্রীর হক নষ্ট করেছিলাম, স্ত্রী স্বামীর হক নষ্ট করেছিল, ভাইয়ের হক নষ্ট করেছিল, মা বাবার হক নষ্ট করেছিল, প্রতিবেশীকে কষ্ট দিয়েছিল, সব কিছু পাই টু পাই লেখা দেখতে পাবে। যখন এগুলো দেখতে পাবে তখন কি বলবে জানেন? ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা, হায় দুর্ভোগ আমাদের, হায় আফসোস ধ্বংস, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এত ছোট বড় কোন আমলি বাদ দেয় নেই। ওই রাধানগর ইয়াং স্টার ক্লাবে ওয়াজ শোনার জন্য গেছিলাম, এই সময়টুকুর কথাও এখানে লেখা আছে। ওয়াজের ময়দান থেকে ছুটে চলে গেছিলাম ভিন্ন পথে, গুনার পথে, এটাও লেখা আছে। কার সাথে ভালো কাজ করেছি, কার সাথে খারাপ আচরণ করেছি, ছোট বড় সব কিছুই তো আমি দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা বলেন, ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা, সেদিন জালিমরা, স্বৈরাচারীরা, অপরাধীরা, গুনাহগাররা সব কিছু দেখতে পাবে। ও দুনিয়াবাসী শোনো, লা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, ক্ষমতা পেয়ে দুনিয়ার কোন মানুষ তোমাদের উপর জুলুম করতে পারে, কিন্তু আমি রব তো সৃষ্টিকর্তা, আমি যাদেরকে ক্ষমতা দিয়েছিলাম ওদেরও মালিক ছিলাম, কুল কায়নাতের সৃষ্টিকর্তা, আমি অনেক মায়া করে তোমাদেরকে সৃষ্টি করেছি। নারে লা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, মনে রাখো তোমার রব কারোর উপর জুলুম করবে না। যদি বিন্দু পরিমাণ নেক আমল করো, এটার প্রতিদানও তুমি পাবা, পুরস্কারও পাবা। বিন্দু পরিমাণ বদ আমল করলে এটার ক্ষতি, এটার কি শাস্তি, সেটাও তুমি দেখতে পাবা। আমার প্রিয় ভাইরা, এখন আসুন আমরা জুলুম করব নাকি মানুষের উপর ইনসাফ করব? বলে বোনের উপর কি করব, ভাইয়ের উপর কি করব, এতিমের উপর কি করব, প্রতিবেশীর উপর কি করব? মিথ্যা মামলা দিব, কাউকে রক্তাক্ত করব, কাউকে আঘাত দিব না ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, যে কথা বলতেছিলাম, সূরা ইব্রাহিমের 42 এবং 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীতে জালিমরা যেখানে যাই কিছু করুক না কেন, এগুলোর ব্যাপারে আল্লাহকে তুমি বেখবর মনে করিও না, কিছু জানেন না, বরং জানো কি করেন আল্লাহ, ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। ওই জালিমদেরকে, স্বৈরাচারদেরকে কিছু দিনের জন্য সুযোগ দিচ্ছে। কোন দিন পর্যন্ত? যেদিন চোখ পলকহীন তাকিয়ে থাকবে, মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম, হাসরের ময়দানে যেদিন মাথা উপরের দিকে দিয়ে ভাবে রবের দিকে তাকিয়ে থাকবে আর দৌড়াতে থাকবে, লা ইয়ারতাদু ইলাইহিম তারফুহুম, নিজের পলক, চোখের পলক যেমন মিনিটে সেকেন্ডে আমরা পলক ফেলাই, নিজের কি অবস্থা হলো? হাদিসের মধ্যে আসছে, জাহান্নামে যারা হবে তাদের ঘাম 70 হাত পর্যন্ত ছড়িয়ে যাবে। বুখারী শরীফের 6532 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়ারাকুন নাস ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইয়াযহাবা আরাকুহুম ফিল আরদি 70 জিরাআ।
কিয়ামতের ময়দানে জাহান্নামীদের ঘাম 70 হাত পর্যন্ত ছড়িয়ে যাবে। ওয়াইলজিমুহুম, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো হবে নাভি পর্যন্ত, কারো হবে বুক পর্যন্ত, কেউ বা ঘামের মধ্যে হাবুডুবু খাবে। হাত্তা ইয়াবলুগা আযানাহু, এমনকি কান পর্যন্ত পৌঁছায় যাবে। এইভাবে যখন মাথা উপরের দিকে থাকবে, লা ইয়ারতাদু ইলাইহিম, এবার তাদের দিকে কি হলো, ঘামের কি অবস্থা হলো, এগুলো দেখার সুযোগ পাবে না। ওয়া আফইদাতুহুম হাওয়া, সেদিন ওই জালিমদের, জাহান্নামীদের, গুনাহগারদের, অপরাধীদের অন্তর হবে শূন্য। হায় রে আমার রব, আমার ব্যাপারে কি ফয়সালা করবে, আমার কি হবে? আমি তো অমুকের উপর জুলুম করেছিলাম, অমুকের গীবাত করেছিলাম, অমুককে মিথ্যা অপবাদ দিয়েছিলাম, মিথ্যা সাক্ষী দিয়েছিলাম, এতিমের হক নষ্ট করেছি, হায় আমার কি হবে, হায় আমার কি হবে, এই ভাবনাই থাকবে। কি বলেন, ঠিক কি ঠিক না? আমার প্রিয় ভাইরা, জালেমরা যখন জাহান্নামে প্রবেশ করবে, ফেরেশতারা যখন সারাশি অভিযান দিয়ে চতুর্দিক থেকে ঘিরে ফেলবে, জাহান্নামে যখন নিক্ষেপ করবে, আগুন জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে। এবার কষ্ট আর সহ্য হবে না। এবার তাদের আর্তনাদ থাকবে কি জানেন? সূরা ফাতিরের 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, এই সূরাটা হচ্ছে 35 নম্বর সূরা, 22 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠা। এবার জালিমরা বলবে, ربنا أخرجنا نعمل صالحا غير الذي كنا نعمل, হে আমাদের রব, হে আমাদের প্রভু, তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বের করো। কিছু সময়ের জন্য আমরা আর সহ্য করতে পারছি না। আমাদের যেই অপরাধের কারণে জাহান্নামে নিক্ষেপ করেছো, শাস্তি দিচ্ছ, আমাদেরকে আবার দুনিয়াতে পাঠাও। ওই অপরাধের পরিবর্তে এখন থেকে আমরা মানুষের উপর জুলুম করব না, নেক আমল করব, নামাজ ছাড়ব না, কারো গীবত করব না, মিথ্যা অপবাদ দিব না, কাউকে গুলি করব না, কাউকে গালি দিব না, কারো হক নষ্ট করব না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না রে জালিম, তোকে আর সুযোগ দেওয়া হবে না। রাধানগর আদর্শ যুবকদের আদর্শ মাহফিলের মাধ্যমে, কুরআন হাদিসের আলোচনার মাধ্যমে এই যুবকরা অনেক কষ্ট করে মাহফিলের আলোচনাটা সাজিয়েছিল, এই মাহফিলের প্যান্ডেলটা করেছিল, উলামায়ে কেরামকে দাওয়াত দিয়েছিল। ওই উলামায়ে কেরাম বুঝাইছিল মানুষের উপর জুলুম করিও না, ভেবে বুঝাইছিল। এরপরও তোমরা শোনো নাই। এবার আল্লাহ তাআলা বলবেন, ফাযুকু ফামালিজ জালিমিনা মিন নাসীর, আজকে জালিমরা তোমরা জাহান্নামে এই আগুনের শাস্তি ভোগ করতে থাকো, স্বাদ আস্বাদন করতে থাকো। ফামালিজ জালিমিনা মিন নাসীর, এই জাহান্নামে তোমাদের কোনো সাহায্যকারী নাই। তোমরা হেরিকেন ধরায়, আগে হেরিকেন জ্বলতো না, জাহান্নামের আগুনের ভিতরে, জাহান্নামের আগুন তো থাকবে কালো, যদি এই কালোর কারণে অন্ধকার থাকে, আগে ওই হ্যাসাক বা হেরিকেন জ্বলাতো না, কি বলে? যদি হ্যাসাক জ্বালিয়ে খোঁজো যে আমাদের কেউ সাহায্য করে আছে কিনা, না, জালিমদের জন্য কোনো সাহায্যকারী পাবা নাই জাহান্নামে। অনন্তকাল পর্যন্ত তোমরা নির্দিষ্ট সময় পর্যন্ত এভাবে কি ভোগ করতেই থাকে, ভোগ করতেই থাকে। আমার প্রিয় ভাই, দুনিয়াতে কোনো আসামি অপরাধ করে, যে অপরাধী করে জেলখানায় যায়, ওই আসামির উকিল বা তার কর্তৃপক্ষ যদি বিচারকের কাছে আবেদন করে, বিচারক মহোদয়, আপনার কাছে আবেদন বিকশ, আগামী মাসে আমার এই আসামিকে আপনার কাছে সবিনয় আরজ জামিনে মুক্তি দিবেন, এটা আমরা কামনা করছি, এরকম বলে কি বলেন? আবেদন করে কি করে না? একটা পর্যায়ে বারবার আবেদন করলে দেখা যাচ্ছে জামিনে মুক্তিও দিয়ে দেয়। এরকম হয় না? কথা বলেন না, হয় না? আমার প্রিয় ভাইরা, ঠিক তদ্রূপ একই কায়দায় জালিমরা যখন জাহান্নামে যাবে, জাহান্নামের শাস্তি সহ্য করতে না পেরে আল্লাহ তাআলার কাছে বারবার আবেদন করবি, ওগো আল্লাহ, তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে একটু লাঘব করো, শাস্তিটা একটু কমাও, জামিনে মুক্তি দেওয়ার ব্যবস্থা করো। এবার আল্লাহ রাব্বুল আলামিন কি বলবেন? সূরা নাহলের 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, এই সূরাটা হচ্ছে 16 নম্বর সূরা, 14 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন, وَإِذَا رَأَى الَّذِينَ ظَلَمُوا الْعَذَابَ, জালিমরা যখন জাহান্নামের ওই শাস্তি দেখবে, فَلَا يُخَفَّفُ عَنْهُمْ,
তাদের আবেদনের কারণে শাস্তি হ্রাস করা হবে না, কমানো হবে না। ওয়ালা হুম ইউনজারুন, এবং তাদের উপর বিবেচনার দৃষ্টিতে আল্লাহ তাআলা রক্ষা তাকাবেন না। হায়রে আমার বান্দা জাহান্নামের মধ্যে ঝুলছে, এইভাবে মায়ের নজরে তাকাবেন না। অর্থাৎ কারণ ওদেরকে দুনিয়াতে বহুত সুযোগ দিয়েছি, এরপরও ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, বিশেষ করে জবান দ্বারা বাধা দিত উলামায়ে কিরাম। এই কোরআন হাদিসের মঞ্চে এসে দ্বীনি কথা বোঝানোর মাধ্যমে মানুষকে দ্বীনের পথে আনার চেষ্টা করত, কিন্তু দেখেছি অতীতে হক কথা বলার কারণে অন্যায়ভাবে অনেক আলেম উলামার বিরুদ্ধে কখনো মামলা দিয়েছে। কি বলেন, ঠিক কি ঠিক না? এরা সবাই কি বলেন? জালেম। যারা মামলা দিয়েছে তারা কি? জালেম। ফাইল্লাম ইয়াস্তাতিউ ফাবিলিসানিহি, কারো যদি জবান দ্বারা বাধা দেওয়ার শক্তি না থাকে, ফাবি কলবিহি, তাহলে অন্তর দ্বারা ঘৃণা করবে। 3 নম্বর কি বলেন? অন্যায় কাজকে অন্তর দ্বারা সমর্থন করবে নাকি ঘৃণা করবে? সবাই বলেন, ঘৃণা করবে নাকি সমর্থন করবে? ঘৃণা করবে। এখানে মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা পদ্ধতি বাতলে দিয়ে 3 শ্রেণীর ঈমানদারের পুরস্কারের কথা ঘোষণা করেছেন। সেটা কিভাবে? যারা নাকি হাত দ্বারা বাধা দিবে তারা হচ্ছে 1 নম্বর শ্রেণীর ঈমানদার। তারা একই বলেন, অন্যায় কাজকে যারা হাত দ্বারা বাধা দিবে তারা কত নম্বর শ্রেণীর ঈমানদার? সবাই বলেন কয় নম্বর? 1 নম্বর। 2 নম্বর যারা জবান দ্বারা বাধা দিবে তারা 2য় শ্রেণীর ঈমানদার। 3 নম্বরে যারা অন্যায় কাজকে অন্তর দ্বারা ঘৃণা করবে তারা কি? 3য় শ্রেণীর ঈমানদার। ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এই নাম্বারের ঈমানদার অনুযায়ী জান্নাতের ফয়সালা করবেন। অর্থাৎ 1 নম্বর শ্রেণীর যারা ঈমানদার, যারা অন্যায় কাজকে হাত দ্বারা বাধা দিয়েছেন, আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট হয়ে 1 নম্বর শ্রেণীর জান্নাত তাকে দান করবেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে যারা অন্যায় কাজকে জবান দ্বারা বাধা দিয়েছেন, উলামায়ে কেরাম বুঝিয়েছেন, মুরব্বী বাবারা বুঝিয়েছেন, আর যারা সমাজের জ্ঞানী মান্যগণ্য ব্যক্তিবর্গ বুঝিয়েছেন, তারা হচ্ছে 2য় শ্রেণীর জান্নাতে যাবে। কয় নম্বর শ্রেণীর বলেন? কারা? যারা জবান দ্বারা অন্যায় কাজকে কি দিবে? বাধা দিবে। 3 নম্বর যাদের হাত দ্বারা শক্তি নাই, জবান দ্বারা কথা বলার শক্তি নাই, বাধা দিতে পারে নাই, বললে খবর আছে ওই বুড়োরে দূরে মায়ের শুরু হচ্ছে, এরকম আছে কি নাই? তোরা এখানে বসে গাঁদা খাসকে দেখা যাচ্ছে ওই বুড়োরে দূরে গাঁদা খাওয়াই দিচ্ছে, এরকম আছে কি? হয় না? কথা বলেন, হয় কি হয় না? আর বেশি কথা বলে তোরা কিন্তু গাঁদা চালান দিয়ে বুড়ো বয়সে কিন্তু থানায় পাঠাই দিবে, এরকম আছে না? যদি এরকম হয় তো যদি অন্তরে ঘৃণা করে বলে বড় অপরাধা, এত কষ্ট করে তোর বাপ মা কামাই করে আর বাড়িতে টাকা এনে আরেকজনের সিং খুঁজে, আরেকজনের সাইকেল চুরি করে, আরেকজনের দোকান এইভাবে টিন কাইটে মাল সম্পত্তি চুরি করে এই গাঁদা ইয়াবা খেয়ে বেড়াস। কি বলেন, ঠিক ঠিক না? এবং যদি মনে মনে অন্তরে ঘৃণা করে, আল্লাহ তাআলা তাকেও খুশি হয়ে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, মনে রাখবেন, শুধু নামাজ দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, এটা বোঝার জন্য আমি আপনাদেরকে বলছি ঈমানদারের 2টি বৈশিষ্ট্য। কয়টি? সবাই বলেন। 2টি বৈশিষ্ট্য, একটা হলো কোয়ালিটি আর একটা হলো ডিউটি। কোয়ালিটি কি? ঈমানদার মানেই সে নামাজ হবে প্রাপ্ত বয়সকে পৌঁছলে, নারী হোক চাই পুরুষ হোক। কি বলেন, ঠিক কি ঠিক না? ঈমানদার হলেই তার নামাজ বাধ্যতামূলক। আর ডিউটি কি? নামাজের সাথে সাথে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অন্যায় অপরাধে বাধা দিতে হবে। কি বলেন, ঠিক কি ঠিক না? যেমন একজন ট্রাফিক পুলিশের 2টা বৈশিষ্ট্য থাকা লাগে। কয়টা? ট্রাফিক পুলিশ দেখতে শুনতে একটু লম্বা হতে হবে, বডি ফিগারটা ভালো হতে হবে, এটা হলো কোয়ালিটি। অনেক সময় দাঁড়াই থাকতে পারবে, এটা হলো ট্রাফিক পুলিশের কোয়ালিটি। আর ডিউটি করার মন মানসিকতা থাকতে হবে, ট্রাকগুলো নিয়ন্ত্রণ করবে, বাসগুলো নিয়ন্ত্রণ করবে, এটা হচ্ছে ডিউটি। এখন ধরেন এই রাধানগর ওই ব্রিজের ওখানে কোন এক ট্রাফিক পুলিশের দায়িত্ব আছে। এখন বিকেল 4টের সময় তার দায়িত্ব ছিল, বিকেল 4টের সময় দায়িত্ব পালন না করে সে তার বাসায় গিয়ে শীতের দিন জিম করতেছে, ব্যায়াম করতেছে, সে তার কোয়ালিটি নিয়ে ব্যস্ত, তার শরীর নিয়ে চর্চা করতেছে। এদিকে এক গাড়ি আর এক দিক থেকে অন্য গাড়ি অন্য দিক থেকে আইসে অ্যাক্সিডেন্ট হয়ে জায়গায় 4 জন শেষ, মানুষ মারা গেছে। এখন প্রধান যিনি ট্রাফিকের যিনি অফিসার থাকেন তার কাছে সংবাদ পেল এই ব্রিজের এখানে 4 জন
মানুষ মারা গেছে ট্রাকে বা গাড়িতে অ্যাক্সিডেন্ট করে। আচ্ছা, এখানে ডিউটি ছিল কার? ওই আব্দুর রহিমকে ডাকা হলো, কি ব্যাপার এখানে গাড়িতে জ্যাম হলো কিভাবে, আর অ্যাক্সিডেন্ট করে মানুষ মারা গেল কিভাবে? তোমার না বিকেল 4টার সময় এখানে ডিউটি ছিল। এখন ওজিদ বলে স্যার ছিল তো, তখন আমার কোয়ালিটি নিয়ে ব্যস্ত ছিলাম, শরীরের চর্চা করতেছিলাম, ব্যায়াম করতেছিলাম, শীতের দিন তো স্যার সারাদিন ডিউটি করছি, এখন এইভাবে শরীর চর্চা করতেছিলাম। আপনারা বলেন এই অজুহাত দেওয়ার কারণে ওর চাকরি কি থাকবে নাকি যাবে? এই বলেন যাবে? কারণ ওর যে কাজ সেই কাজটা না করে ওর কোয়ালিটি নিয়ে, শরীর চর্চা নিয়ে, ওর শরীরের ব্যায়াম নিয়ে ব্যস্ত ছিল, এই কারণে মানুষ ওখানে মারা গেছে, যার কারণে ওর চাকরি চলে যাবে। কি বলেন ঠিক কি ঠিক না? ঠিক তদ্রূপ এখানে কোন নামাজি ভাবতে পারেন আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, এখনো কোন হাজী সাহেব ভাবতে পারেন আমি তো হজ করেছি, এখনো কোন রোজাদার ভাবতে পারেন আমি তো রোজা রাখি, এখনো কোন দানবীর ব্যক্তি ভাবতে পারেন আমি তো যাকাত ঠিকই দিয়ে থাকি। আমার প্রিয় ভাইরা, মাশাআল্লাহ আপনাকে ধন্যবাদ, আন্তরিক মুবারকবাদ। কালিমাও ঠিক আছে, নামাজও ঠিক আছে, রোজাও ঠিক আছে, হজও ঠিক আছে, যাকাতও ঠিক আছে। এগুলো হচ্ছে ইমানদারের বৈশিষ্ট্য। মনে রাখবেন, শুধু এগুলো দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। আপনি হাজী সাহেব হয়ে আপনার ঘরের স্ত্রী যদি এভাবে আরেকটা লোকের সাথে কথা বলে, আরেকজন বিটার সাথে পুরুষের সাথে আড্ডা দেয়, আপনি হাজী সাহেব মসজিদে চলে গেলেন, আর ওই পেশে আপনার মেয়ে আরেকটা ছেলের হাত ধরে আরেক পার্কে চলে গেল, আপনি অন্যায়ের বাধা দিলেন না। আপনার ছেলে ইয়াবা খায়, গাঁজা খায়, আপনার ছেলে রাজনৈতিকের সাথে জড়িয়ে প্রতিহিংসার কারণে আরেকজনকে মান লাগাইছে, খুন করেছে, উসমান হাদিকে গুলি করে হত্যা করার চেষ্টা করে এই দেশ থেকে পালিয়ে চলে গেছে। আপনি হাজী সাহেব মনে রাখেন, আপনার এই নামাজ, আপনার এই রোজা, আপনার এই কোয়ালিটি দিয়ে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবেন না যতক্ষণ না তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ, অন্যায় অপরাধে বাধা প্রদান, এই গুণাগুণ না পাওয়া যাবে। কি বলেন ঠিক কি ঠিক না? তাহলে আমরা শুধু নামাজ পড়বো নাকি নামাজের সাথে সাথে অন্যায় কাজে বাধা প্রদান এবং কি সৎ কাজের আদেশ করব? বলেন, নামাজও পড়বো, বলেন সৎ কাজের আদেশও করব, অন্যায় কাজের বাধাও দিব। আমার প্রিয় ভাইরা, যাদের অন্যায় কাজে বাধা দেওয়ার শক্তি আছে, যদি না দেয় তাদের পরিণতিটা কি হবে? সুনানে আবু দাউদ শরীফের 4341 নম্বর হাদিসের মধ্যে আসছে, মা মিন রাজুলিন ইয়াকুনু ফি কওমিন ইউমালু ফীহিম বিল মাআসি। কোন সম্প্রদায়ের ভিতরে যদি আকাম চলে, কোন নাফরমানিমূলক কোন কাজ চলে, মদ গাঁজা ইয়াবা, কারণ আমি মিথ্যা মামলা দিয়া, যত প্রকার দুনিয়ার মধ্যে খারাপ কাজ আছে এগুলো যদি চলে আর বাধা দেওয়া, ইয়াকদিরুনা আলা আইয়ুগাইয়িরু আলাইহি ফালা ইউগাইয়িরু, আর ওই সমাজের নেতাদের বা সমাজের মাতব্বরের বা এমপি মন্ত্রীর, সমাজের বাবার বা এভাবে অভিভাবক যারা আছে তাদের বাধা দেওয়ার শক্তি আছে, অথচ তারা অন্যায় কাজে বাধা দিল না, তাহলে আল্লাহ রাসূল বলেন ইল্লা আসাবাহুমুল্লাহু বিআযাবিন মিন ক্বাবলি আইয়ামুতু। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পূর্বে ওই সমাজের, ওই কওমের, ওই দেশের, ওই গ্রামের লোকদের উপরে ভাবে আযাব দিবেন, তাদের উপর শাস্তি দিবেন। দলিল, এই যে কিছুদিন পূর্বে আল্লাহ তাআলা সামান্য একটু নাড়া দিয়েছিলেন কি দেন নাই? ভূমিকম্পের মাধ্যমে এই নাড়াগুলো কেন দেন? এই কাঁপুনিগুলো কেন সৃষ্টি করলেন? সূরা রুমের 41 নম্বর আয়াতের মধ্যে আসছে, আল্লাহ তাআলা বলেন ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون। জলে স্থলে, সমুদ্রের মধ্যে, জমিনের উপরে যত বিপর্যয় দেখে, কখনো আল্লাহ তাআলা জমিনকে নাড়া দেন, ভূমিকম্প সৃষ্টি করেন, কখনো সমুদ্রের পানি এভাবে তরঙ্গ উঠায়া, ঢেউ উঠায়া মাইলকে মাইল বাড়ি ঘর দরজা মার্কেটগুলো সুনামির মাধ্যমে ধ্বংস করে দেয়। কি বলেন ঠিক কি ঠিক না?
আমার প্রিয় ভাইরা, এগুলো কেন? আল্লাহ তাআলা বলেন বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো সব মানুষের হাতের কামাই। মানুষ দিন যত যাচ্ছে তত আকাম বেড়ে চলছে। এই জন্য আল্লাহ তাআলা মাঝে মাঝে কম্পনি দিয়ে দেখেন আমার বান্দা ওই গুনাহ থেকে তওবা করে পাপ মুক্ত করে আমি আল্লাহর দিকে ফিরে আসে কিনা। আল্লাহ দেখেন, ট্রাই করেন, কিন্তু এরপরও তো আমি অধম, আমরা নাফরমান বান্দারা ওই গুনার কাছ থেকে ফিরে আসি। কি বলেন, ঠিক কি ঠিক না? ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না, অতীতের জালেমরা, অতীতের গুনাহগারদের যেই অবস্থা হয়েছে, বর্তমানে যারা শিক্ষা নেবে না, আমিও যদি জালেমের খাতায় থাকে, আমার নাম গুনাহগারের খাতায় থাকে, তাহলে আমার আপনার পরিণতি সবারই পরিণতি একই হবে। কি বলেন, ঠিক কি ঠিক না? আমার প্রিয় ভাই, কখনো যদি কিছু নাও করতে পারি, কমপক্ষে জালিমের সামনে হক কথা বলবো। ইনশাআল্লাহ পারবো না? কে কে পারবেন হক কথা বলতে? একটু হাত উঁচু করে দেখেন তো। নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের হকবাদী কণ্ঠ এভাবে অন্যায়ের প্রতিবাদ করতে পারে, সেই কণ্ঠকারী হিসেবে কবুল মঞ্জুর করুন। উঁচু করে বলেন আমিন। এই যে হক কথা বললেন, এটা হচ্ছে উত্তম জিহাদ। বলেন, নাসাই শরীফের 4209 নম্বর হাদিস। عن طارق بن شهاب, হযরত তারিক ইবনে শিহাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাজুলান সাআলান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ক্বাদ ওয়াদা'a রিজলাহু ফিল গলজি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সওয়ারিতে উঠে সওয়ারির পাদানিতে পা রেখে কোথাও যাচ্ছিলেন। এমন তো অবস্থায় একজন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল জিহাদি আফদালু, সবচাইতে উত্তম জিহাদ কোনটা? ভালো করে খেয়াল করুন, সবচাইতে উত্তম জিহাদ কোনটা? আলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর। সবচাইতে উত্তম জিহাদ হচ্ছে কোন জালিমের সামনে, কোন স্বৈরাচারের সামনে হক কথা বলা। কি বলেন, ঠিক কি ঠিক না? আমার প্রিয় ভাইরা, এই যে উসমান হাদি যেই ছেলেটাকে এভাবে গুলি করার জন্য হত্যা করে দেশ থেকে পালিয়ে চলে গেল, শুনতেছে যে আল্লাহই ভালো জানে কোথায় আছে নাকি। এই ছেলেটা দেখবেন সবসময় ও নিষ্ঠার পথে কথা বলতে। কি বলেন, ঠিক কি ঠিক না? আমার প্রিয় ভাইরা, একজনকে মিথ্যা মামলা দিয়ে বছরের পর জুলুম নির্যাতন করতেছো, ফাঁসি দিয়েছো, মনে রেখো এই পরিণতি তোমারও একদিন আসবে। এটা আমার তোমার কথা নয়, নবীর কথা, আল্লাহ রাসূলের আল্লাহর কথা। কি বলেন, ঠিক কি ঠিক না? আমার প্রিয় ভাইরা, বেয়াদবি মাফ করবেন, একজন বলেছেন সেই কথাটা আমি বলতেছি, কেউ কষ্ট নেবেন না তো। চট্টগ্রামের সালাউদ্দিন কাদের সাহেব, আমি তার বাড়ি ওইদিকে জুমা পড়াই। এই ব্যক্তিটা কি বলেছিল, যেই ট্রাইব্যুনালে আমাদেরকে বিচার করা হচ্ছে, মাননীয় বিচারক মহোদয়, এই ট্রাইব্যুনালটা যেন কায়েম থাকে। হ্যাঁ, এই ট্রাইব্যুনালটা যেন কায়েম থাকে। কি বুঝলেন? তাকে যেই মামলার আসামি দিয়ে এভাবে দুনিয়া থেকে বিদায় করা হচ্ছে, সে ভালো করছে না মন্দ করছে আল্লাহই ভালো জানে। যাই হোক, আমার প্রিয় ভাইরা, এখন ওই ট্রাইব্যুনালে যারা অতীতে অন্যায় কাজ করেছে তাদের বিচার হচ্ছে। অর্থাৎ আল্লাহ তাআলা দেখাচ্ছে, তুমি একজনের উপর অনৈতিক কার্যকলাপ করবা, অবিচার করবা, এভাবে তোমার বিরুদ্ধে বিচার করার জন্য এরকম হাজারো বিচারক প্রস্তুত আছে। কি বলেন, ঠিক কি ঠিক না? আমার প্রিয় ভাইরা, তিরমিজি শরীফের 614 নম্বর হাদিস আমাদেরকে কি মেসেজ দেয়? কোন জালিমের সাথে আতাত সম্পর্ক রাখা যাবে না, মিথ্যাকে সমর্থন করা যাবে না, তাদের জুলমে সহযোগিতা করা যাবে না। যেমন আন কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু আনহু قال, হযরত কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইসমাউ হাল সামি'তুম আন্নাহু সায়াকুনু বা'দি উমারা। ও আমার সাহাবীরা, ও আমার উম্মতরা, তোমরা শুনে রাখো, আমার পরে অচিরেই জালিমদের আবির্ভাব হবে। ফামান দাখালা আলাইহিম, যারা নাকি ওই জালিমদের সাথে সম্পর্ক রাখবে, উঠা বসা করবে, ফামান সাদ্দাকা বিকিযবিহিম, এবং যারা নাকি ওই জালিমদের মিথ্যাকে সমর্থন করবে সত্য বলে, না আমার গুরু যেটা করেছে এটাই ঠিক, অথচ সে যা করেছিল বেঠিক। কি বলেন, ঠিক কি ঠিক না? যারা এই মিথ্যাকে সমর্থন করবে, ওয়া আ'াদাহুম আলা যুলমিহিম,
এবং তাদের জুলুমের ক্ষেত্রে সহযোগিতা করবে। সহযোগিতা কাকে বলে? বিভিন্নভাবে সহযোগিতা হয়, ব্যাখ্যার দিকে যাব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন? যার মধ্যে তিনটা খারাপ আচরণ বৈশিষ্ট্য থাকবে। এক নাম্বার, জালিমের সাথে সম্পর্ক থাকবে, গুনাহগারের সাথে সম্পর্ক থাকবে। ফামান সাদ্দাকা বিকিযবিহিম। দুই নাম্বার, ওই গুনাহগার বা জালিমের মিথ্যাকে সত্য বলে জানবে। তিন নাম্বার, ওয়াআনাহু আলা যুলমিহিম। ওই গুনাহগার বা জালিমের জুলুমের ক্ষেত্রে সহযোগিতা করবে। মিথ্যা সাক্ষীর এভাবে সাক্ষী দিয়ে সহযোগিতা করলো, কি বলেন? ঠিক কি ঠিক না? মিথ্যা মামলা সাক্ষী দিয়ে কি করলো? সহযোগিতা করলো। এরকম আছে কি নাই? এদের ব্যাপারে কি আসছে ভালো করে খেয়াল করুন। ফালাইসা মিন্নি, ও আমার উম্মতেরা শুনে রাখো, ও আমার উম্মত, ও আমার উম্মত নয়, সে আমার উম্মত নয়। ওয়ালাস্তু মিনহু, আমিও তার নবী নয়। ওয়ালাইসা বিওয়ারিদিন আলাল হাউজ। হাশরের ময়দানে যখন মানুষ পিপাসার যন্ত্রণায় পানি পানি বলে চিৎকার করে কান্না করবে, আমি নবী যারা পরহেজগার হবে, মুত্তাকি থাকবে, সত্য বান্দা থাকবে, এক কথায় যাদের ভিতরে আল্লাহ ওয়ালার গুণ থাকবে, ঈমানদারের বৈশিষ্ট্য থাকবে, আমি তাদেরকে হাউজে কাউসার থেকে পানি পান করাবো। সুবহানাল্লাহ। আর যাদের ভিতরে এই তিনটা খারাপ কাজ থাকবে, ওই অপরাধীদেরকে, জালিমদেরকে আমি নবী তাদেরকে পানি পান করাবো না। হাউজে কাউসারের কাছে তাদেরকে আসতে দেওয়া হবে না। নাউযুবিল্লাহ। ওয়ামান লাম ইয়াদখুল আলাইহি, আর যারা তাদের সাথে সম্পর্ক রাখবে না, ওয়ালাম ইউসাদ্দিকুহুম বিকিযবিহিম, এবং তাদের মিথ্যাকে সত্য বলে জানবে না, ওয়ালাম ইউইনহুম আলা যুলমিহিম, এবং তাদের জুলুমে সহযোগিতা করবে না, ফাহুয়া মিন্নি, সে হলো আমার উম্মত, আমিও তার নবী। ওয়াহুয়া ওয়ারিদুন আলাল হাউজ, আর কিয়ামতের ময়দানে আমি নবী হাউজে কাউসার থেকে আমার ওই উম্মতকে পানি পান করাবো। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি জালিমের সাথে সম্পর্ক রাখবে তার ধ্বংস অনিবার্য। দলিল মুসলিম শরীফের 4907 নম্বর হাদিস। আন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাহু ইস্তা'মালু আলাইকুম উমারা, ওয়াচিরেই তোমাদের উপর জালিমদের আবির্ভাব হবে। ফাতা'রিফুনা ওয়া তুনকিরুন, তারা সমাজে কিছু কাজ করবে, ভালো ভালোই দেখবা। ওয়া তুনকিরুন, ওই জালিমের দ্বারা আবার কিছু কাজ খারাপও থাকবে। ফামান কারিয়া ফাকাদ বারিআ, যেই ব্যক্তি ওই খারাপ কাজকে ঘৃণা করবে, মন থেকে ঘৃণা করবে, ফাকাদ বারিয়া, সে মাত্র দায়মুক্ত হলো। ওমান আনকারা, আর যারা নাকি জালিমের প্রতিবাদ করলো, অন্যায়ের প্রতিবাদ করলো, মাজলুমের পক্ষে দাঁড়িয়ে, ফাকাদ ওমান আনকারা ফাকাদ সালিমা, ওই ব্যক্তি নিরাপদে থাকবে। আমার প্রিয় ভাইরা, ওয়ালাকিন মান রাদিয়া, আর যেই ব্যক্তি জালিমের অনুসরণ করলো, জুলুমের সহযোগিতা করলো, ওই ব্যক্তি এক সময় ধ্বংস হবে। কি বলেন? ঠিক কি ঠিক না? আমার প্রিয় ভাইরা, ওই যে 16 ডিসেম্বরের কথা চলে আসে, এই বিজয়ের মাসের কথা চলে আসে, পাকিস্তানিরা আমাদের উপর জুলুম করেছিল, আমরা অন্যায় অপরাধের প্রতিবাদ করেছিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীন একটা দেশ দান করেছে, আমরা আমাদের বিচার করতে পারি, স্বাধীন মতো যা ইচ্ছা আমার দেশে তাই করতে পারি। এই জন্য আল্লাহর নবী বলেন, ওয়ালাকিন ওমান আনকারা, যেই ব্যক্তি জালিম স্বৈরাচারের প্রতিবাদ করবে, ফাকাদ সালিমা, ওই ব্যক্তি বা ওই গ্রাম, ওই দেশ নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, কিয়ামতের ময়দানে জালিমের জুলুম অনুপাতে নেকিগুলো কেটে মাজলুমদেরকে দিয়ে দেওয়া হবে। জানার প্রয়োজন আছে। তাহলে বলতেছিলাম, কিয়ামতের দিন জালিমের জুলুম অনুপাতে নেকিগুলো কেটে মাজলুমদেরকে দিয়ে দেওয়া হবে। খেয়াল করুন, মুসলিম শরীফের 6744 নম্বর হাদিস। কত নম্বর হাদিস বললাম? 6744 নম্বর হাদিস। কওমি মাদ্রাসা যে কিতাবগুলো পড়ানো হয় এই সিলেবাস অনুসারে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আতাদরুনা মাল মুফলিস। একদিন সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো আতাদরুনা মাল মুফলিস, দারিদ্র অসহায় ব্যক্তিকে তোমাদের মাঝে? অলু সাহাবায়ে কেরাম বললেন, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতাআ। আমাদের মাঝে দারিদ্র হচ্ছে ওই ব্যক্তি যার কোনো টাকা নাই, পয়সা নাই, কড়ি নাই, ঘর নাই, বাড়ি নাই, কিছুই নাই। এই ব্যক্তি হচ্ছে দারিদ্র। ভালো করে মনোযোগ দেন আমার প্রিয় ভাইরা। যখন এই কথা বললেন তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, এই ব্যক্তি দারিদ্র নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইল্লাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। আমার উম্মতের মধ্যে দারিদ্র হচ্ছে ওই ব্যক্তি যে নাকি কিয়ামতের দিন নামাজের সব নিয়ে হাসরের ময়দানে উঠবে, রোজার সব নিয়ে হাসরের ময়দানে উঠবে, যাকাতের সব নিয়ে হাসরের ময়দানে উঠবে, তাহাজ্জুদের সব নিয়ে হাসরের ময়দানে উঠবে, কুরআন তেলাওয়াত করেছিল সেই সব নিয়ে উঠবে, দান করেছিল সেই সব নিয়ে উঠবে। দুনিয়ার এমন কোন নেক আমল নাই যে সে করে নাই। এবার যখন সে হাসরের ময়দানে উঠবে দেখা যাবে ওয়ায়াতি ক্বাদ শাতামা হাযা, এই পরহেজগার ব্যক্তি কাউকে দুনিয়াতে গালি দিয়েছিল, ওয়াকাযাফা হাযা, কাউকে মিথ্যা অপবাদ দিয়েছিল, মিথ্যা মামলা দিয়েছিল, ওয়াকালা মাল হাযা, কারো সম্পদ আত্মসাৎ করেছিল। বিশেষ করে দিচ্ছে সমস্যা নেই। ওয়াসাকাফা দাম হাযা, কাউকে এভাবে রক্তাক্ত করেছিল, খুন করেছিল। ওয়াদারাবা হাযা, কাউকে আঘাত করেছিল। ফায়ুতা হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, এই যে নামাজের সব নিয়ে উঠলো, রোজার সব নিয়ে উঠলো, যাকাতের সব নিয়ে উঠলো, দুনিয়ার সমস্ত নেক আমলের সব নিয়ে উঠলো, উঠার পরে সে যে যার সাথে অপরাধ করেছে সে তো মাজলুম, যার গীবত করেছে সেও মাজলুম, যার অপবাদ করে দিয়েছে সেও মাজলুম। এখন তার নামাজের সব, রোজার সব, যাকাতের সব, সমস্ত সব প্রত্যেকই মাজলুমদেরকে দিয়ে দেওয়া হবে। হাদিসের শেষ অংশের দিকে আসছে, ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা আইয়ুকদা মা আলাইহি, এর পরও কিছু পাওনাদার রয়ে যাবে। দেখা যাবে ওই জালিমের সমস্ত নেকিগুলো শেষ হয়ে গেছে, এখন নেকি দিবে কোথায়? আর তো নেকি নাই, মাজলুমদেরকে দিয়ে শেষ হয়ে গেছে। এখন কি করবে? উখিযা মিন খাতায়াহু, হাদিসের ভাষায় আসছে, উলামায়ে কেরাম বসা আছেন, এখন এই মাজলুমদের গুনাহগুলো, মাজলুমদের অপরাধগুলো, যাকে রক্তাক্ত করেছিল, গুম করেছিল, খুন করেছিল, আরেকজনের সম্পদ দখল করেছিল, এরা মাজলুম, এই মাজলুমদের গুনাহগুলো এই জালিমের ফাতুরিহাত আলাইহি, জালিমের উপর চাপিয়ে দেওয়া হবে। সুম্মা তুরিহা ফিন নার, এরপরে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, আমার উম্মতের সবচাইতে দারিদ্র, সবচাইতে নিঃস্ব, সবচাইতে অসহায় ব্যক্তি হচ্ছে এই ব্যক্তি যে হাসরের ময়দানে तमाम পাহাড় সম পরিমাণ সব নিয়ে উঠলো, কিন্তু দেখা গেল মাজলুমদেরকে ওই সবগুলো দিতে দিতে তার সব কিছু শেষ হয়ে গেছে। এখন মাজলুমদের গুনাহগুলো নিয়ে তাকে জাহান্নামে নিক্ষিপ্ত হতে হলো। আমার উম্মতের মধ্যে সবচাইতে নিঃস্ব, সবচাইতে দারিদ্র হচ্ছে এই ব্যক্তি। আমার প্রিয় ভাইরা, তাহলে আমরা কি মানুষের উপর জুলুম করব? হে আল্লাহ, জালিমের খাতায় নাম উঠানো থেকে তুমি আমাদেরকে হেফাজত করো, সকলেই বলেন আমিন। মানুষের উপর অত্যাচার করা থেকে তুমি আমাদের বিরত রাখো, সকলেই বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, এই দেশে, এই সমাজে অন্যায়ভাবে মানুষের জমি ভোগ দখল করে এরকম অপরাধী আছে কি নাই? বলেন, আছে কি নাই? এই যারা অন্যায়ভাবে জমি দখল করে, প্রতিবেশীর সম্পত্তি হোক, রাষ্ট্রীয় সম্পত্তি হোক, এদের কি শাস্তি হবে জানার প্রয়োজন আছে কি নাই? সবাই বলেন, আছে কি নাই? বুখারী শরীফের 2453 নম্বর হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت, আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান যালামা কিদা শিবরিন মিনাল আরদি তুওয়াকাহু মিন সাবঈ আরাদিন, যেই ব্যক্তি অন্যায়ভাবে কারো জমি
1 বিঘা পরিমাণ দখল করলো, কতটুকু বলেন? 1 বিঘা পরিমাণ। তুবিকাহু মিন 7 আরাদিন, কিয়ামতের দিন 7 তবক জমিনকে শিকল বানিয়ে তার গলায় পুরিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। উদাহরণ নম্বর 2, যারা নাকি প্রতিবেশী বা রাষ্ট্রীয় সম্পদ দখল করে, এদের পরিস্থিতিটা কি হবে? বুখারী শরীফের 2454 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আখাযা মিনাল আরদি শাইআ, যেই ব্যক্তি জমির অন্যায়ভাবে সামান্য পরিমাণ দখল করলো, খুসিফা বিহি ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের ময়দানে তাকে ওই জমিন সহ তাকে কি করা হবে? গেড়ে দেওয়া হবে, বসিয়ে দেওয়া হবে। তুবিকাহু মিন 7 আরাদিন, হাদিসের মধ্যে একটা শব্দ আছে, 7 তবক জমিন গলায় বেড়ি পরিয়ে বা শিকল পরিয়ে পরিধান করিয়ে দেওয়া হবে। এটার কয়েকটা ব্যাখ্যা হতে পারে। 1 নম্বর ব্যাখ্যা হচ্ছে এই, ওই যে জমি অন্যায়ভাবে দখল করলো, রাষ্ট্রীয় জমি হোক, রাষ্ট্রীয় সম্পত্তি হোক, রাষ্ট্রীয় সম্পত্তি মানে এটা তো শুধু সবারই, বাংলাদেশের যত জনগণ আছে সবাই মালিক, কি বলেন? ঠিক ঠিক না? ব্যক্তিগত সম্পত্তি দখল করলে তার কাছ থেকে মাফ নেওয়ার কোন একটা সুযোগ আছে, কি বলেন? ঠিক ঠিক না? মাফ নিতে চাইলে পারবে, কিন্তু দেশের সম্পত্তি যদি কেউ লুণ্ঠন করে খায়, দেশের টাকা বিদেশে পাচার করে, তার মাফ নেওয়াটা অনেক খবর হয়ে যাবে, কি বলেন? ঠিক ঠিক না? আমার প্রিয় ভাই, এবার কিয়ামতের হাদিসের ব্যাখ্যা আসছে, এই যে অবৈধ সম্পত্তি দখল করলো, 1 নম্বর এই সম্পত্তিটাকে শিকল বানিয়ে তার গলায় বেড়ি পরিধান করিয়ে দেওয়া হবে। 2 নম্বর, যেই জমি অবৈধভাবে দখল করছে, ওই জমিনের 7 তবক নিচ পর্যন্ত তাকে কি করা হবে? গেড়ে দেওয়া হবে, গাইড়ি দেওয়া হবে। এটা বুঝতে পারছেন? 3 নম্বর, ওই জমিনের শেষ পর্যন্ত খুঁজতে বাধ্য করা হবে, যে খোঁজ, জমি অন্যায়ভাবে দখল করেছিল, এখন খোঁজ। 4th নম্বর, যে সবচেয়ে 4th নম্বর, ওই জমিনের মাটি মাথায় নিয়ে তাকে দাঁড়ায় থাকতে বাধ্য করা হবে। 5ম নম্বর, জমিটাই গলায় বেড়ি পরিয়ে দেওয়া হবে এবং হাসর ময়দানে বিচার কার্যক্রম শেষ হওয়ার আগ পর্যন্ত তাকে দাঁড় করিয়ে রাখা হবে। আমার প্রিয় ভাইরা, আমি এখন শেষ করে দিচ্ছি, তবে আমি শুরু করেছিলাম কি নিয়ে? মাত্র 2-1 মিনিটের মধ্যে আমি আবার একটু স্মরণ করে শেষ করে দিচ্ছি। বলেছিলাম জুলুম নিয়ে আলোচনা করব। জুলুম কাকে বলে? জুলুমের শাব্দিক অর্থ অন্ধকার পরিবেশে কারো প্রতি অন্যায় করা বা কারো হক নষ্ট করাকে জুলুম বলে, কি বলেন? ঠিক কি না? জুলুম থাকতে বিরত থাকতে বলেছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসলিম শরীফের 6741 নম্বর হাদিস। ইনসাফের আদালত কায়েম হবে কিয়ামতের দিন, প্রত্যেক পাওনাদারের পাওনা আদায় করা হবে। দলিল বুখারী মুসলিম শরীফের 6745 নম্বর হাদিস। জালিমের পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে। দলিল সূরা কাহফের 29 নম্বর আয়াত, সূরা ইব্রাহিমের 42-43 নম্বর আয়াত, সূরা ফাতিরের 37 নম্বর আয়াত। এরপরে যারা অন্যায়ভাবে মানুষের সম্পত্তি দখল করে, তাদের পরিস্থিতিটা অত্যন্ত ভয়াবহ শুনলেন। আমার প্রিয় ভাইরা, জালিমের সাথে সম্পর্ক রাখা যাবে না, আতাত করা যাবে না। সমাজে অন্যায় কাজ দেখলে বাধা দিব 3টা পদ্ধতিতে। কয়টা বলেন? 3টা। মুখ দ্বারা সমর্থ থাকলে, না থাকলে জবান দ্বারা, না থাকলে অন্তরে ঘৃণা করব। আল্লাহ রাব্বুল আলামিন, আমি সর্বশেষ আপনাদের কাছ থেকে একটা প্রতিশ্রুতি নিতে চাই। ও আমার প্রিয় সুনামগঞ্জবাসী, এই সমাজের অন্যায় অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য আমার এই আদর্শ যুবক ভাইরা যদি আপনাদের মুরব্বীদেরকে এবং গোটা সুনামগঞ্জবাসীর সকল আদর্শ যুবকদেরকে তোমাদেরকে ডাক দেওয়া হয়, যুবক ভাইরা, তোমরা কি অন্যায়ের প্রতিবাদ করার জন্য এই যুবকদের ডাকে সাড়া দিয়ে কে কে প্রস্তুত থাকবে? একটু হাত উঁচু করে দেখাও।